মামুনকে নিয়ে এটাই হয়তো লাস্ট ভিডিও, কারণ কন্টেন্ট তেমন পাওয়া যাচ্ছে না, আর যেটা বলার সে সব কথা বলা হয়ে গেছে। তবে আজকে কি নিয়ে বলবো, হ্যাঁ আজকে গতকালকে যে ভিডিওটা সেটাকে নিয়ে বলবো, যে নতুন রূপে সেজে উঠেছে। পুরনো ভুলে ওই যে বলেছিল না সোমবার থেকে আমি নর্মাল ব্লগ দেব, সেই নর্মাল ব্লগে অনেক কিছু অ্যাবনর্মাল আমরা খুঁজে পেলাম। না আমি খুব একটা খারাপভাবে বলতে চাইও না, কারণ ওর অনেক ভালোবাসার ভিউয়ার্স আছে বলেই তো আজকে না ওই জায়গাটায় এসেছে। একটু তো কষ্ট করেছে, ভালোবাসা পেয়েছে, ভালোবাসা পাওয়ার মতো কিছু করেছে বলেই না আজকে এই জায়গাতে এসেছে। হ্যাঁ সবাই তো আর এই জায়গাতে পৌঁছতে পারে না, কিন্তু ভালোবাসার ভিউয়ার্স চাই ওকে কালকে কমেন্ট বক্সে যে জঘন্যভাবে মানে মানে হেও করেছে। এখন বেশ কয়েকদিন লাগবে ওর ওই কমেন্ট বক্স ক্লিয়ার কমেন্ট বক্স হতে। আমি দেখে তো অবাক হয়ে গেলাম যে কালকে একটা ব্লগ দিল ও, সেখানে খুব একটা কন্ট্রোভার্সি ও ছোড়েনি বা কাউকে হ্যাঁ একটু হাস্য মানে একটু খিল্লি উড়িয়েছে, যেটা ওর বোধহয় নেচার। তো সেখানে কিন্তু ওর ভালোবাসার ভিউয়ার্সরা প্রচুর পরিমাণে সেই কালকেও বাজে বাজে কমেন্ট করেছে। তো একজন আমাকে ভুল ধরিয়ে দিয়েছে, 2000 না ওর 3000 সাবস্ক্রাইবার কমেছে। 3000 কমুক, 4000 কমুক, 5000 করুক, থরিয়ে কেয়ার, এতে ওর কিছু যায় আসে না। কারণ যেটা ম্যাটার করে ভিউজ, এবং যেটা ম্যাটার করে আবার নতুন করে আলোচিত হওয়া, সেইটা কিন্তু হচ্ছে। এবং আজকে অবধিও হয়তো কালকে ভিডিওটা নিয়ে অনেকেই ভিডিও করবে, কথা হবে। ও অবশেষে ইপসিতার একটা ভিডিও দেখলাম আমি যে ওই একজন শুক্লা পণ্ডিত নামে একজন নাকি ভিউয়ার্স তার বাড়িতে গেছিল। এটা আমার কাছে এখন একটা কোশ্চেন মার্ক, যে এতদিন যখন ওয়াইটি তোলপাড় হলো কোথায় সে আমি অনেক আগেই বলেছিলাম যে ভিউয়ার্স গেছে সে কোথায়। তবে তার হয়তো মানে লজ্জাও করছিল যে আমি চলে গেছিলাম কারুর বাড়িতে, সেটা নিয়ে কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে, হয়তো সে মানে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছিল। তারপর হয়তো তার বিবেকে বেঁধেছে না এত কথা হচ্ছে যখন, তো সে তো ওকে খুব ভালোবাসে না, আমি সেই জায়গা থেকে আমি কারুর কমেন্ট বক্সে লিখে দিই। তাও ইফিতার কমেন্ট বক্সে দেখলাম লিখেছে যে ওর ভুল হয়ে গেছে। যাই হোক, তোমরা সবাই জানো এদিক ওদিক সবাই কন্টেন্ট করছে, তো সেক্ষেত্রে হতেই পারে মেবি। তবে প্রমাণ এখনও পাইনি। একটা কমেন্ট, একটা ফেক আইডি দিয়েও কন্ট্রোভার্সি জিয়ে রাখার জন্য অনেক রকমভাবে কমেন্ট করা যায়। প্রমাণ এখনও পাইনি তার মানে আইডিটা বেশ পুরনো আইডি। তো প্রমাণ যতক্ষণ না পাবো আমার মনে কোশ্চেন মার্ক এখনও থাকবে যে সে কে, তাই না? তো যাই হোক, সেটা ম্যাটার করে না, সেসব চুকে বুকে গেছে। আর কোনোদিন কেউ ওর বাড়িতে যাবেও না, যাওয়ার সাহসও করবে না, সেটা তো ও চেয়েছিল। কিন্তু ওকে কালকে একটি ইয়েতে দেখলাম, ওদের পাড়ার শ্রীরামপুরের একটি ক্লাবে বেশ সম্বর্ধনা দিল, এবং বেশ অনেকের সাথে অনেকদিন পরে দেখা মানে এটা কি ভিউয়ারদের দেখাচ্ছিল, যখন সবাই বলেছিল যে ওকে কেউ পছন্দ করে না, ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখানোর জন্যই কি এটা বেশি দেখানদারি লাগছিল না? এই দেখো অনেকদিন পরে দেখা। তারপরে তো যাওয়ার আগে অটো ভাড়া, মাগো ও বোধহয় সত্যি মানে ওই টাইপেরই নাকি ইচ্ছা করে চাইছে যে আরও আমাকে নিয়ে কাদাছুরু। ভাই অটো ড্রাইভার হোক আর যাই হোক, নিজের ক্যারেক্টারটা কীভাবে বেরিয়ে আসে, কীভাবে কথা বলছে গো। এই আমি এখানে পুরনো এই টাইপের ওর মানে কথাবার্তাগুলো আমি দেখছি, কয়েকটা ভিডিও দেখেছি, বেশ রুড়ো টাইপের। যেহেতু মানে ওই আর কি বলতো, একবার ব্লগ দাঁড়িয়ে গেলে না ওই দেখছি সবাই দেখছি এইভাবে ভিউজ হয়, তার মানে যে সবাই ভালোবেসে দেখছে তা না। তো এদের কাছে ভালোবাসাটা দরকার নেই, ভিউজ হলেই হলো, এটা অনেকেই মনে করে। অটোওয়ালার সঙ্গে এত রুড বিহেভ করলো, সামান্য অটোওয়ালা, তার সঙ্গে আবার আরেকজনকে আবার তার সাক্ষী রাখলো আমি এখানকার পুরনো। আবার ওখানে পৌঁছে বললো একটু অলিগলি হলে অটোওয়ালা বেশি ভাড়া নেয়। ভাবি কি কতটা দূর, হ্যাঁ মাত্র 15 টাকার জন্য। অনেকে বলছিল না খুব দাম ধান করে না। দেখো অটোতে রিক্সায় একটা মেয়ে মানুষ বা আমাদের স্বভাব, আমরা এদিক ওদিক অনেক টাকা খরচা করবো, কিন্তু তো বার্গেনিং করতে গেলে আর 2 টাকা কম প্লিজ এরকম করতেই থাকবো, এটা একটা আলাদা কথা। ও হয়তো ভাড়া জানে, যেটা ভাড়া সে ন্যায্য ভাড়াটা দেওয়াটাই প্রাপ্য। কেন বেশি চাইবেই বা কেন? যে চাইছে সেও ঠিক করছে না, যে দেবে সেও, কারণ কেউই তো দাতা করবো না, সবাই রোজগার করে তার নিজের এনজয়ের জন্য, নিজের শখ পূরণের জন্য। যতই অস্বীকার করুক আমার কোনো শখ পূরণ নেই, আমার কোনো ইচ্ছা নেই, আমি সব পেয়ে গেছি, আমার এই টাকায় কিছু হয় না। অথচ দেখো রেগুলার টাইম মতো কি সুন্দর মেনটেন করছে, কি সুন্দর মনিটাইজেশন অন করে ভিডিও করছে। টাকার দরকার সবারই আছে, স্বীকার করছে না। দরকার মানে এটা হচ্ছে এক্সেস, মানে বলে না দুটো জিনিস। আমার বর খুব কিছু কিনতে গেলে বলে নিড ইট না ওয়ান্টেড ইট, সবসময় এই জিনিসটা জিজ্ঞেস করে। আগে এই কথাটা বলো, প্রয়োজন নাকি তোমার চাই। তো প্রয়োজন মানুষের একটা জামা, দুটো জামা, একটা জুতো, ওই 3 বেলা খাবার, এতেই মিটে যায় কি যায়? হ্যাঁ সবারই যায়। তখন যখন মানুষের আস্তে আস্তে পয়সা হয় তখন তার চাহিদাটা বাড়তে কিন্তু সবাই বলে আমার আর কি চাহিদা আছে। তো চাহিদা না থাকলে এই কোচকানো চুল এতদিন স্ট্রেট হয়নি, হঠাৎ করে টাকা পয়সা আসাতে চুল স্ট্রেট করতে হচ্ছে, মেয়ে চুলে কালার করতে হচ্ছে। মেবি এগুলো হয়তো হাজবেন্ড শুধু রোজগার করলে, ওর যদি এরকম একটা হিউজ রোজগার না থাকতো মেবি এগুলো করতো না। মেয়ের জন্মদিনে একটা বড় হার, এই টুকটাক বড় সেলিব্রেশন কিছু কেনা, ভাই পয়সাটা কি শুধুই রেখে দেয়? এটা তো না। যে টাকাটাও রোজগার করে ওয়াইটি থেকে, ওটা কি কোনো কাজে লাগে না? অস্বীকার করতে পারবে কি?
হ্যাঁ, বরেরটা নিশ্চয়ই একটা হিউজ অ্যামাউন্ট বড় রোজগার করে, কিন্তু তার থেকেও মানে সেটার সঙ্গে এটা জুড়লে যে আরও বেশ মানে নিশ্চিন্তে একটা লাইফ লিড করা যায়। যে কোনো কিছু কিনবো, যা কিছু বাড়ি রং করবো, একটা মানে ডগিটাকে ভালোভাবে স্বাচ্ছন্দ্য দেবো, নিজেরাও কোথাও ভালোভাবে যাতায়াত করবো, এটাই তো এটা তো পেয়ে এটাই তো করছে না কি? ও টাকাটাকে একদম হরিলুটের বাতাসার মতো উড়িয়ে দিচ্ছে, তা তো উড়িয়ে দিচ্ছে না। আর এই টাকাটা কোথা থেকে এসছে? যারই হোক, এই যারা ওয়াইটিতে প্রচুর টাকা রোজগার করে বড় বড় ক্রিয়েটার, তাদেরই কোথা থেকে এসছে? অবশ্যই ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে বলে এসছে। যে সেই ভিউয়ারদের ও খুবই খুবই চটিয়ে তুলেছে। ওর ভালোবাসার ভিউয়ার্সরা অনেকদিন ধরে একটু খাপ্পা হয়েছিল, তারপর আরও চটিয়ে দিয়েছে। তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এক একজনের কথা বলার ধরন, এক একজনের ওকে নিয়ে ভিডিও করা ধরন এক এক রকম। কেউ খুব নিচা নামাচ্ছে, কেউ তো কমেন্ট বক্সে ছোটো লোক মোটো লোক। আমি তো দেখলাম যে কিভাবে লিখেছে একটা মানে ভিউয়ার্স, একটা পজিটিভ কমেন্ট আমি অন্তত দেখিনি। সবাই লিখেছে নেকা কি নেকি সাজছে, তোমাকে কি দেখতে ভালো, বারবার জিজ্ঞেস করছে। হ্যাঁ, ও ইচ্ছা করে কন্ট্রোভার্সি জাহির করার জন্য বোধহয় বারবারই বলছে ভালো লাগছে ভালো লাগছে। একবার হাজব্যান্ডকে বলছে ভালো লাগছে, মেয়েকে বলছে ভালো লাগছে, তারপরে তোমার বাড়িতে শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি মাকে, উনি একটা বয়স্ক মানুষ, আদৌ চোখে কি দেখতে পায় কি না পায় ডাউট আছে, অত বয়স্ক একটা অসুস্থ মানুষ, তাকেও বলছে আমাকে ভালো লাগছে আমাকে ভালো লাগছে। এগুলো একটা জাস্ট ক্যামেরা অন করে দেখানো, যেমন মাকে দেখাচ্ছিল মা খাবে মা খাবে, মা দুটো বড়া দিয়ে দিই, ক্যামেরা অন করে মা দুটো বড়া দিয়ে দিই, মা দুটো বড়া দিয়ে দিই। এই হচ্ছে ক্যামেরা অন করে ব্লগারদের দেখানো। আর এই হচ্ছে মানে ভিউয়ারদের মানে ওই আর কি মানে নিজের দিকে টানা, যে দেখো তোমরা আমাকে যতটা খারাপ ভাবছো আমি অতটা খারাপ নই। তো এখানে সম্বর্ধনা দিল, দেখলাম মানে হাজব্যান্ডের খুবই মানে সবাই মানে ইয়ে করলো, সবাই প্রশংসা করলো যে ওর জন্যই ওই ক্লাবের যত মেনটেনেন্স যত কিছু ম্যাক্সিমাম ওর হাজব্যান্ডের জন্যই। হয়তো মোটা টাকা যেহেতু প্রমোটিং লাইনে বা তোমার ওই হ্যাঁ প্রমোটিং লাইনে তো সম্ভবত প্রমোটিং লাইন, আর ওই তোমার বলো না ওই তোমার বিল্ডিং মেরামতির যে সামগ্রীগুলো সেগুলোর বিজনেসটা করে, তো হয়তো সেগুলো ও প্রচণ্ড পরিমাণে প্রোভাইড করে সেগুলো, প্লাস ক্লাবে একটা মোটা টাকা ডোনেশন দেয়। তো ক্লাবে এরকম মোটা টাকা ডোনেশন দিলে এরকম মাথায় করে এরকম নাচবেই। এই 23শে জানুয়ারি আমাদের পাড়া থেকে ইয়ে হয়, ওই রক্তদান শিবির হয়, তোমরা হয়তো দেখেছো আমার রিলসটা, সেখানে ব্লাড ডোনেট করেছি। মানে মানে এমন করে করতে থাকে না আমাদের সাথে, মানে ওদের ওখানে খাওয়া দাওয়াটা হয়, সেখানে একটা তেলের যে খরচাটা, তোমরা আবার ভেবো না আমি এগুলো বলছি আর কি, তেল বা লোকনাথ বাবার উৎসবটাও হয় পাড়ায় একটা, মোটামুটি যা খাওয়া দাওয়া মোটামুটি তেল খরচাটা মোটামুটি আমাদের থেকে নেয় এরা। এখানে নেতাজি এখানে যে একটা ক্লাব আছে সেখানেও যে বড় একটা রক্তদান শিবির হয়, গিফট টিফট দেওয়া হয়, সেখানে একটা হিউজ অ্যামাউন্ট দেয়। মানে আমি তো ওই রক্তটা দিয়েই আমি চলে আসি, কারণ কি লজ্জা করতে থাকে এত। ওরা আমার হাজব্যান্ডকে নিয়ে মানে এমন করতে থাকে, করবে এটা ওরা ওদের কৃতজ্ঞতাবোধ থেকে ওরা করে। তো কালকে দেখলাম বেশ বড় ক্লাব, না অত বড় ক্লাব আমাদের এই পাড়ায় না, আমরা তো অতটাও মানে পাড়ায় অতটাও ইয়ে হয় না, কলকাতা শহরে অতটাও তো আমাদের এই এরিয়াতে, কলকাতা শহরে হয় যে তা না, আমাদের এরিয়াতে অতটাও মানে আমার হাজব্যান্ডরা নয় পার্টি পলিটিক্স বা ক্লাবে আড্ডা মারা এগুলোর মধ্যে নেই, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। এই তো ওকে ওকে না ওনাকে বেশ দেখলাম, উনি যে টাইপের ব্যবসাটা করে সে টাইপের ব্যবসাতে একটু এগুলো তো করতেই হবে। তো যাই হোক, ওনাকে দেখলাম খুবই সম্বোধনা দিল, সেখানে এরাও গেল, কিন্তু অবাক লাগলো অত বড় ক্লাবে অত কিছু হলো, খাওয়া দাওয়াটা হলো না, নর্মাল সিম্পল। আমি তো ভেবেছি চুল স্ট্রেট করতে যখন মানে থাম্বনেইলে দেখলাম, আমি ভেবেছি অত সেজে গুজে বোধ ওই ক্লাবটায় যাবে, কারণ অনেককেই দেখলাম বেশ ভালোই সাজগোজ করে গেছে। ও তো একটা পাতি চুড়িদার পরে কোনো রকমভাবে চলে গেল, কানে একটা দুলও নেই, গলায় একটা হারও নেই। কেন কি দেখাতে যায়, এবং ওর কথাগুলোই না একটু নর্মাল মানুষের থেকে একটু দেখি যে আলাদা, প্রতিটা কথাই যেন ও একটা ব্যাকাভাবে নেয়। কোনো সোজা কথাটা দেখছি কদিন ধরেই দেখি বা আগেও দেখেছি, মানে সোজা কথাটা আগে যেটা মনে হতো যে ও ক্যাজুয়ালি বলছে, এখন মনে হয় ভীষণ কুট এবং কুচুটে টাইপের, প্রতিটা সোজা কথাকে ও বাঁকা করে নেয়। আর ভীষণ বিজ্ঞ মানে একটা ভীষণ বিজ্ঞ একটা ভাব, যেন সব জানে। এই ভ্লগাররা এরকমই মনে করে যে আমার চ্যানেল দাঁড়িয়ে গেছে, আমি না কোন একটা জায়গায় পৌঁছে গেছি। তো ওই ক্লাবে যাই কোনো রকম গেল, খাওয়া দাওয়া করলো না, হাজব্যান্ড শুধু খাওয়া দাওয়া করলো। বাড়িতে এসে এই মাছ মাংসতে তো একদম নাকি খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে, নিরামিষটাই ভালোবাসছে, যেটা ব্লগে বলে আর কি, যে হাজব্যান্ড আর ও একদম মাছ মাংস পছন্দই করছে না, গন্ধ লাগে, ভালো লাগে না। তো নিরামিষ রান্না করে তারপরে গেল, হঠাৎ বাড়িতে এলো, হঠাৎ মেয়েকে নিয়ে চলে গেল চুল স্ট্রেট করতে। তাই এই চুল স্ট্রেট করার জন্য তো একটা হিউজ অ্যামাউন্ট খরচ হয়েছে, যা যে পার্লারটা দেখালো যে ভালো পার্লার, ওখানেই ও যাতায়াত করে, মেয়েও কিছু করলো চুলে স্ট্রেট করে। পুরো মানে ভিডিও শুরুতে একটা অন্যরকম মানুষ যা হয় আর কি, চুলটা স্ট্রেট বা একটু চুলটা হচ্ছে মানুষের মেনোটা গেট আপটা চেঞ্জ করলে পুরো মুখটা চেঞ্জ হয়ে যায়। তারপরে যখন শাশুড়ি বাড়িতে গেল, ওখানে অনেক মানে ননদ যা এরা সব ছিল, মানে চরম লেভেলে আর কি আদিক্ষেতা দেখালো, বুঝলে।
ও যেভাবে থাকে ফান্ডটা দিয়ে, না ও শ্বশুরবাড়ির লোকেদের সেরকম দেখা যায়, না ওর মাকে এবং মার বাড়িঘরকে দেখা যায়। আরে শ্বশুরবাড়িতে একটা মাত্র ছেলে মানে সেভাবে দিলে তো বাড়িটা একটু চাকচিক্য হবে, সেটা ওদের ব্যাপার। দেখো আমরা বলতে অনেক কিছুই লাগে যে আমরা ও এই করে না, বড় ব্লগার হলো এই করে না, আখিরে দেখো ক্যামেরার পিছনে সবাই যারা বলছে তারাই যে কত কিছু করে সে আর বলা না। এই যে যারাই বলছে যে ও একটা ব্লগারকে ঢুকতে দিল না, কি হয়েছে, একটু জল বাতাসা খেতো না হয়, একটু বসতো না হয়, একটু এই করতো, তারা দেখো গিয়ে অনেকেই তাদের বাড়িতে কলিং বেল বাজবে, হয়তো মেবি ওরকম করে। এখন বড় ব্লগারেরটা দেখা যাচ্ছে, ও যে দেখা যায়নি, ও বলেছে, সেই জন্য হয়তো আমরা সেটাকে নিয়ে বলতে লেগেছি। তো মাকে একটা মেয়ে সন্তান হয়ে, মেয়েরাই তো বেশিরভাগ মাকে দেখে আজকালকার যুগে, আগেকার দিন হতো ছেলেরা দেখতো, সেই যুগ চলে গেছে, এখন মেয়েরাই মাকে দেখে। তো মাকে ও সেভাবে করে না, মনে হয় না সেভাবে দেখা সাক্ষাৎ করে, কারণ মার চেহারা, গেট আপ, শাড়ি এবং মাকে টিফিন বক্সে ওই প্যাকিং টিফিন বক্স, একটা বাড়িতে একটা টিফিন বক্সও ছিল না সেদিনকার ভিডিওতে, বড়া কতগুলো প্যাকিং করে দিল, জানি না সবার বাড়িতে টাপারওয়্যার বলো বা নর্মাল টিফিন বক্স, যেহেতু সবার থাকে, যেহেতু ছেলেমেয়েরা একসময় না একসময় তো স্কুল কলেজে যেত, ওর মেয়ে তো যেত, সেই হিউজ টিফিন বক্স, বার্থডে ফার্থডে হলে গিফট পাওয়া, আমাদের বাড়িতে তো মানে প্রচুর টিফিন বক্স, সে একটা টিফিন বক্স নাকি খুঁজে পাচ্ছে না মাকে দেওয়ার মতো, ওই একটা প্লাস্টিকে করে ওই রকম করে আচ্ছা করে টিফিন বেঁধে দিল। আমার তখন খুব খারাপ লাগছিল, আমি সেটা নিয়ে আর কথা বলিনি, কত আর বলবো, ভিডিও বড় হয়ে যায়, যে মা দেবো করতে করতে ওরকম একটা প্লাস্টিক দিয়ে দিল। বাবা ঘরে একটা ভালো প্লাস্টিক দিয়ে টিফিন বক্স দিলে মার কাছে থেকে আবার ফেরত না আসে, বোধ হয় এই জন্যই। তারপরে সন্ধ্যেবেলা যেটা বলছিলাম আর কি গতকালকের ব্লগে, চুলটা স্ট্রেট করে গেল শাশুড়ি বাড়িতে, শাশুড়িকে টেনে টেনে এনে বলছে, মা ক্যামেরাতে এসো, ক্যামেরাতে হ্যালো বলো, না হলে সবাই আবার ভাববে তোমার আর আমার সম্পর্ক ভালো না। ভাবতে পারো কীরকম একটা মানে ওর মেন্টালিটি। যেহেতু এত কন্ট্রোভার্সি হচ্ছে, যেহেতু ওকে নিয়ে বলা হচ্ছে কারোর সাথে ভালো করে মেশে না, সেটা দেখানোর জন্যই কিন্তু ও ওই শাশুড়ি মায়ের মতো একটা বয়স্ক মহিলা শুয়েছিল, ওনাকে টেনে হিচড়ে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে বলো তোমার সাথে আমার হাই হ্যালো বলো, না হলে লোকেরা তোমার আমার সম্পর্ক নিয়ে কত কথা বলছে এবং বলবে। মানে ও কিন্তু কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে আসতে পারছে না, এবং এটা ওর এখনকার দিনের রোগ নয়, এখনও হয়তো মানে ভালোভাবে বাস্ট করেছে বলে ধরা পড়েছে, কিন্তু এই রোগটা কিন্তু ওর অনেক আগের ভিডিওতে, যার জন্য ওর প্রচুর ভিউয়ার্স কিন্তু মানে কন্টিনিউয়াস আমাদের এখানে এসে বলছে যে ওর এই চ্যাটাংগুলি অনেকদিন আগেই দেখা ছেড়ে দিয়েছি। তো ওরও দেখা ছাড়লে কি হবে, রেকমেন্ড করছে ইউটিউব অনেকের কাছে, আমাদের কাছেই তো এখন রেগুলার চলে আসছে। এই কালকে ভিডিওটা কিন্তু আমি মানে খুঁজেও দেখিনি, কিছুও নয়, একটা ভিডিও দেখেছি, এখন কালকে ভিডিওটাও চলে এসছে। এবার তার মধ্যে দেখলাম যে না, কন্টেন্ট তো আছে, কিছু কথা বলি, ওর সেই লেভেলের ন্যাকাপানামো করছে, সবাই লিখছে যে তুমি তো বিশ্ব সুন্দরী না, বারবার কেন জিজ্ঞাসা করো, হ্যাঁ লোকেদের কাছে গালাগাল খাওয়ার জন্য, এরকম কমেন্ট বক্স ভরে গেছে ওর। আমি তো দেখলাম যে ভালোবাসার ভিউয়ার্স, নিশ্চয়ই আমাদের ভিউয়ার্স নয়, আমরাও নয়, কারণ মানে আইডিগুলো ম্যাক্সিমাম অচেনা আইডি, আমাদের কমেন্ট বক্সে তারা আসে না, আমি দেখি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে খুব একটা এই চেনা কমেন্টগুলো আমার নেই। তাহলে ওর ভালোবাসার এই ধরো 3 লাখ এখন কত হয়েছে, যাই চ্যানেলই হোক, এই এই ভিউয়ার্সটাই ওকে এতদিন ভালোবাসতো, তারাই এখন এত খাপ্পা হয়ে গেছে। সেই জায়গা থেকে ক্লিয়ার কমেন্ট বক্স এবং ভালো কমেন্ট পাওয়া, এখন ওরা চলবে না। ও যেটা করেছে এখন অনেক দিন সময় লাগবে, আদৌ সেটা হবে কিনা এবার আস্তে আস্তে, এখনও ট্রেন্ডিংয়ে আছে, এখনও ভিউয়ার্সরা যাবে দেখবে, আমাদের এখানকার ভিউয়ার্সরা যাবে, আমরা যাবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাবো, আবার ভিউজটা কিন্তু মানে ওই আগের মতোই হয়ে যাবে, খুব যে কম হচ্ছিল তা না, মিথ্যে কথা বলে তো লাভ নেই, একটা স্ট্যান্ডার্ড ভিউজ কিন্তু ওর হচ্ছিল, কিন্তু ওর হয়তো সেখানে পোষায়নি, বা হয়তো আমি তো বলেছি যে মানে যদিও বা প্রমাণ পাওয়া যায় যে এসেছিল, কমেন্ট করেছে, এখন ফেক আইডি না রিয়েল আইডি তাও জানি না, কিন্তু হয়তো মেবি এমনও হতে পারে যে ও একটা ডিপ্রেশন থেকে, বাড়িতে একটা অশান্তি হওয়ার কারণে, মানে যা আমরা ক্যামেরাতে দেখি বাড়ির শান্তি, সেটা তো সবসময় শান্তি নয়, ক্যামেরার পেছনেও আমরা অনেকটা জগৎ দেখি না, কারণ 24 ঘন্টার মধ্যে আমরা 15 থেকে 20 মিনিট ওদের ভিডিও দেখি, যেটা ওরা দেখাবে মনে করে, ঝগড়া অশান্তি এগুলো তো আর দেখাবে মনে করে না, যারা মনে করে তারা আবার ওগুলোকেই টেনে টেনে দেখায়, শান্তির থেকে ঝগড়া খুঁজে এনে দেখায়, হ্যাঁ ভালো থাকলে অসুস্থটাকে টেনে ভিডিওতে দেখায়। তো ওদের মধ্যে ওই ভিউয়ার্স আসা নিয়ে বাড়িতে কিন্তু একটা কেমন কিছু হয়েছিল, যার জন্য ওইভাবে বাস্ট করেছিল ও, মানে অন্যের উপর রাগটা দেখিয়ে ক্যামেরার সামনে ও মানে নিজের ক্ষোভটাকে প্রকাশ করেছে। তারপরে লাস্ট দিন ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য যে রোবোটিক ওয়েতে, যেটা মানে একদম স্ট্রেট হয়ে যে নর্মাল মানুষ কীভাবে কথা বলে, সেটাও কিন্তু বাড়ির লোককে, মানে বাড়ির লোকের মুখে ঝামা প্লাস ভিউয়ারদের খিল্লি যে আমি ক্ষমা চাইবো না, আমি ক্ষমা চাইতে আসিনি, ক্ষমা চাওয়া মানে বিশাল অপরাধ, এই শিক্ষায় শিক্ষিত হয়েছে ও। হ্যাঁ, ও আবার মানে এখানে জ্ঞান দিতে বসে, কার বাচ্চার কী শিক্ষা, কার মার কী শিক্ষা, এইটুকুই বলার আজকে ভিডিওতে। তো ওকে নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও মনে হয়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্য করে আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্য করে একটা কমেন্ট করে দিও। টাটা।